পার্সিয়ান গালফ অঞ্চলে ভোরের শান্ত পরিবেশ ভেঙে বুধবার সকাল 7:38 শুরু হয় এক উচ্চ ঝুঁকিপূর্ণ সামরিক মুখোমুখি অবস্থা। মার্কিন নৌবাহিনীর দুটি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান নিয়মিত কমব্যাট এয়ার প্যাট্রোল পরিচালনার সময় হঠাৎ সতর্কবার্তা পায় একটি হকাই রাডার বিমানের কাছ থেকে। নিম্ন উচ্চতায় ধীরগতির একাধিক অজ্ঞাত উড়ন্ত বস্তু সরাসরি তাদের দিকে এগিয়ে আসছিল। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় এগুলো ছিল ইরানের শাহেদ কামিকাজে ড্রোন, যা বন্দর আব্বাস সংলগ্ন একটি জাহাজ থেকে উৎক্ষেপণ করা হচ্ছিল। জাহাজটি নিজেকে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে উপস্থাপন করছিল এবং এর নাম ছিল আইরিস শাহেদ বাঘেরি। মার্কিন পাইলটরা দ্রুত ইন্টারসেপ্ট মিশনে প্রবেশ করলেও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে প্রথম দিকে ড্রোনগুলোকে লক্ষ্যবস্তুতে লক করতে ব্যর্থ হয়। পরে নিম্ন উচ্চতায় ঝুঁকিপূর্ণ ডাইভ দিয়ে গান ব্যবহার করে একাধিক ড্রোন ভূপাতিত করা হয়। তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন দেখা যায় জাহাজটি ধারাবাহিকভাবে ড্রোন ছাড়ছে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে। এক পর্যায়ে মার্কিন বাহিনী কৌশলগত সিদ্ধান্ত নিয়ে আক্রমণ ও প্রতিরক্ষা দুই মিশনে বিভক্ত হয়। একটি জেট ড্রোন প্রতিহত করতে থাকে, অপরটি জাহাজটিকে লক্ষ্য করে লং রেঞ্জ অ্যান্টি শিপ মিসাইল LRASM নিক্ষেপের প্রস্তুতি নেয়। এ সময় একটি ভুল শনাক্তকরণ পরিস্থিতি তৈরি হলেও শেষ মুহূর্তে তা এড়ানো সম্ভব হয়। অবশেষে 16,000 ফুট উচ্চতা থেকে নিক্ষিপ্ত দুটি LRASM মিসাইল নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রথমটি জাহাজের সামনের অংশে এবং দ্বিতীয়টি জলরেখার কাছে আঘাত করে। এতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কাত হয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ডুবে যেতে শুরু করে। বিশ্লেষকদের মতে এই সংঘর্ষে আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের কার্যকারিতা এবং সস্তা বনাম ব্যয়বহুল অস্ত্র ব্যবস্থার কৌশলগত ভারসাম্য স্পষ্টভাবে উঠে এসেছে। ঘটনাটি মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।